জ্যাকসন গেট এলাকায় গতকাল রাতে যখন প্রবল বৃষ্টি হয় ঠিক তখনই এক ব্যক্তির মৃত্যু হয়। জানা যায় জ্যাকসন গেট এলাকা থেকেই এই ব্যক্তির দেহ উদ্ধার করে দমকল কর্মীরা এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। জলে ডুবেই মৃত্যু হয়েছে এই ব্যক্তির। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনেরা দেখে টেনে হেঁচড়ে যখন তোলা হয় খালি জায়গায় শেড ঘরে, তখনই দেখা যায় যে আর কোনোভাবেই সাড়া দিচ্ছে না এই ব্যক্তি, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। তারপরেই পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় যে জলে ডুবার ফলেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। যে বন্যা গতকাল রাত্রে একেবারে বীভৎস আকার ধারণ করেছিল, বর্তমানেও জলমগ্ন বেশ কিছু ছবি ধরা পড়ছে, কিন্তু তাতে রাজধানী আগরতলায় যে ওরিয়েন্ট চৌমুহনী এবং আরএমএস চৌমুহনীর জায়গা রয়েছে, জ্যাকসন গেটের জায়গা রয়েছে, সেখানেও কিন্তু কাল একেবারে কোমর সমান জল ছিল। কোমর সমান এই জলেই ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জল এতটাই বেশি ছিল যে সেখানে তার ডুবে মৃত্যু হয়ে গেছে। কি বলছেন পুলিশ আধিকারিকরা, শোনাচ্ছি। কল দিয়েছে, আইটি ভবনটা আমাদেরকে কল করেছে। আমরা আমাদের ইভেন্ট ছিল সুভাষ করে ইমার্জেন্সি বলছে তোমাদের জ্যাকসন গেট যেতে হবে। তো আমরা জল ভেঙে আমরা এখানে আসলাম। আসার পরে দেখলাম যে এই দুই ভাই ওনাকে একদম জলের থেকে উঠিয়ে এখানে রেখেছে। রাখার পরে আমরা এখন এই অবস্থা পেলাম। আমরা ফায়ার সার্ভিসে অনেকবার কল করলাম, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। ফায়ার সার্ভিস এখন কিছু জানা গেছে। আমরা এই জায়গা থেকে এসে 1 ঘন্টাতে আমরা ফায়ার ব্রিগেড পাইনি, কিন্তু আমাদের কাছে মোবাইল নেই। পাশে যারা এসেছে ওরা সহযোগিতা করেছে, কিন্তু ওরা মোবাইল দিয়ে ফোন করেছে 1 ঘন্টায়। প্রথম শ্বাস ছিল, নাকের ভিতরে শ্বাস ছিল, আমরা কিন্তু প্রথম তো ধরিনি। প্রথম শ্বাস ছিল আমরা ফায়ার ব্রিগেড প্রথম পাইনি। আপনারা দুজনেই না, দুইজন না, যারা প্রথম দেখেছে তারা 3 জন কলেজ স্টুডেন্ট ছিল, 3 জন লোক। ওরা এদিকে ঠান্ডা খেতে যাচ্ছিল, ওরা আমরা ওই জায়গাতে বারান্দাতে ছিলাম। বারান্দাতে ফোন করেছিলেন? আমাদের কাছে মোবাইল নেই, পাশের লোকে সহযোগিতা করেছিল। পাশের লোকে ফোন করেছে, 1 ঘন্টা ধরে সে আসেনি। প্রথম শ্বাস ছিল। আপনারা কোথায় থাকেন? আমার তো শ্বশুরবাড়িতে থাকে, আমি বর্তমানে থাকি। আমার মেইন বাড়ি হচ্ছে জেরিনা জয়নগর, আমি রাধানগর কোয়ার্টারে থাকি। সরকারি কি দেখতে পাচ্ছেন এখানে আসে? কি দেখছেন এখানে? আপনারা কোন জায়গায় এদিক দিয়ে আসছিলেন? না, আমরা ওই রুমটা দেখছিলাম, জল আছে দেখে আমরা বাড়িতে যাইনি। 3 ছেলে ছিল। আপনারা যখন ওনাকে তুললেন তখন জল আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং সেখানকার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। যখন তিনি জলে ভাসছিলেন ঠিক তখনই আশপাশের বেশ কিছু কলেজ পড়ুয়ারা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তুলে সে দোকান ঘরের উপর রাখে, কিন্তু তখনও শ্বাস চলছিল, কিন্তু সেখান থেকে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে সে বিষয়টা তখন বুঝে ওঠা যাচ্ছিল না, কারণ জল এতটাই বেশি ছিল যে সেখানে হাঁটা বড় একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছিল। কিন্তু তার মধ্যেই যখন দমকল কর্মীকে খবর দেওয়া হয়, দমকল কর্মীরাও এই জলের জন্য নির্ধারিত সময়ে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু তার মধ্যেই অকালে প্রাণ গিয়েছে এই ব্যক্তির। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।